ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাদের মুখের কথা এগুলো? বলে পাষণ্ড না হলে কথা কি কেউ বলতে পারে? যারা নিজেরা হরিনাম করে না, নিজেরা হরিনাম শোনে না, আবার যদি কেউ হরিনাম করে শুনে বলে আনন্দ পায়, সহ্য করতে পারে না। তা আপনাদের এই হরিসভা নিয়ে এত চিন্তা, তা আপনারা যান, এখানে কি করছেন রাতের অন্ধকারে? এই আপনারা যান, ওই দুই ভাই নবদ্বীপের দুই শাসনকর্তা, ওই জগাই মাতার কাছে যান। নবদ্বীপের দুই নগরপাল কি বললে? জগাই মাথায় লো হবে। এখন সেই জগাই মাথাইকে আর কি বলবো? সেই জগাই মাথাইকে এখন দেখি বাবারা বেটারা মাথা ন্যাড়া করেছে, বেটারা মাথা ন্যাড়া করে সারা দেহে দ্বাদশ তিলক অঙ্কন করেছে। এই সারা দেহে দ্বাদশ তিলক ধারণ করে, এই যে হাতে, গলায়, কপালে, হ্যাঁ বাহুদয়ে, এইসব দিয়ে টিয়ে বক্ষে এখন ওদের দলে ভিড়ে গেছে। ওরাও ন্যাড়া মাথা করে গলায় মালা নিয়ে তুলসীর বলে হরি বল, হরি বল, হরি বল। ওরে বাবা রে, তাই নাকি? জানতাম না তো। তা যান আপনারা মলয় চাঁদ কাজীর কাছে যান, মলয় চাঁদ কাজীর কাছে গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছিলাম। সেই মলয় চাঁদ কাজী বলে নাকি যার অত ঢাল, অত তরোয়াল, অত সৈন্য সামন্ত, জাতিতে বিধর্মী মুসলমান, সে বলে কিনা তার সঙ্গে নিমায়ের নাকি কি একটা মামা ভাগ্নের সম্পর্ক। আচ্ছা বাপু তুমিই বলো, নিমাই হলো হিন্দু ব্রাহ্মণের ঘরের সন্তান, নবাব হোসেন সাহেব দৌহিত্র, মলয় চাঁদ কাজী হলো জাতিতে বিধর্মী মুসলমান। ব্রাহ্মণ সন্তান একদিকে, একদিকে ব্রাহ্মণ সন্তান আর একদিকে মুসলমান, তাদের মধ্যে মামা ভাগ্নের সম্পর্ক হয় কি করে? যতই যা বলো ভাইয়া, শচীর বংশে কলঙ্ক আছে, শচীর বংশে কলঙ্ক আছে। জগাই মাধাই পারলো না, মলয় চাঁদ কাজী পারলো না, এমনকি কেউ নেই এই নবদ্বীপের মাটিতে যে নিমায়ের হরিনামটা চিরকালের জন্য বন্ধ করতে পারে। এখনো আমি বেঁচে আছি। সফল গোপাল, মুখ সামলে কথা বল। জগাই মাধাই পারলো না, যে জগাই মাধাই প্রত্যেক দিন 80 হাঁড়া করে মদ খেত, যে জগাই মাধাই বৈষ্ণব দেখলে সহ্য করতে পারতো না, আর তুমি কোথাকার কে? আজকে মনে হচ্ছে তুমি একটু বেশি মদ খেয়ে নিয়েছো। হ্যাঁ খেয়েছি, খেয়েছি। আজকে দিনটা আপনারা বোধহয় ভুলে গেছেন। আজকে ভরা অমাবস্যা, শনিবার, মায়ের পূজা করেছি। যে বাড়িতে পূজা করেছি, হ্যাঁ সেই বাড়িতে একটা কচি পাঁঠা আমি মায়ের চরণে সঁপে দিয়েছি। আমি হাড় কাটে কচি পাঁঠাটার মাথাটা ঢুকিয়ে দিয়ে এক করে বলি দিয়ে ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছি। ধরটা নিয়েছে ওরা, এই যে দেখছেন মুন্ডুটা পড়েছে আমার ভাগে। মায়ের পূজা করেছি অমাবস্যা বলে কথা, মদ খাবো না তা কি করে? হ্যাঁ আপনারা আমার নামটা ভুলে গেছেন। মনে রাখবেন আমার নাম কিন্তু দুঃখী চপল গোপাল। বড় দুঃখের সময় আমার জন্ম হয়েছিল জানেন তো, তাই জন্য আমার বাবা আমার নাম রেখেছিল দুঃখী। আর ছোটবেলায় একটু চঞ্চল ছিলাম, তাই আমার মা আমায় চপলা চপলা বলে ডাকতো। আর এই নবদ্বীপে সবাই করে দেবদেবীর পুজো, আমিও করি। আমি আমার মায়ের পুজো করি, আর আমার মা যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানে ঘুরে বেড়াই। আমি শ্মশানে মশানে ঘুরি, আর এই শ্মশানে মশানে মায়ের যত সহচর সহচরী, অনুচর অনুচরী, হ্যাঁ তাদের সাথে আমার যত লীলা খেলা, বুঝেছেন? মানে আমি ভূত আনি, ভূত তাড়াই, প্রেত আনি, প্রেত তাড়াই। এই জন্য নবদ্বীপে সকলে আমায় বলে আমার নাম হলো দুঃখী চপল গোপাল। এই তিন মিলে আমার নাম হলো দুঃখী চপল গোপাল। আমাকে সকলে বলে আমার নাম গোপাল তান্ত্রিক। এই তিন মিলে আমার নাম হলো দুঃখী চপল গোপাল। বুঝতে পেরেছি। আপনারা যার যার ঘরে চলে যান, হ্যাঁ যার যার ঘরে ফিরে যান। এখন আমি তো আছি,
আপনারা ভুলে যাবেন না, আমার নামটা কিন্তু দুঃখী চপল গোপাল। যা জগাই মাথায় পারেনি, যা মলয় চাঁদ কাজী পারেনি, যা জবন দর্জি পারল না, সেই কাজ আমি করব। আসলে নিমাই তো একটা বাচ্চা ছেলে, নিমাইয়ের কোনো দোষ নেই। যত দোষ হলো ওই বুড়ো শ্রীবাসটা। এই নবদ্বীপের মাটিতে কেউ যখন নিমাইকে জায়গা দিল না একটুখানি ও হরিনাম করার জন্য, ওই বুড়ো শ্রীবাসটা ওর অঙ্গনের দরজাটা খুলে দিল। বৈষ্ণব সেজেছ, বাবাজি সেজেছ, দেখাচ্ছি তোমার মজা। একবার টিকালি সকালটা হতে দাও, হ্যাঁ, তারপর দেখবো কি করে আগামী কাল থেকে তোমার অঙ্গনে হরিনাম সংকীর্তন হয়। শ্রীবাস, আমি তোমাকে অত্যাচারী সাজাবো শ্রীবাস, আমি তোমাকে মাংসভোগী সাজাবো শ্রীবাস, আমি তোমাকে বৈষ্ণব দ্রোহী সাজাবো শ্রীবাস। দেখি কাল থেকে তোমার পরম বৈষ্ণবতাকে কে কতটা সম্মান করে, কতটা তোমাকে সমাদর করে, কতটা ভালোবাসে। কাল থেকেই প্রমাণ হাড়ে হাড়ে তুমি বুঝতে পারবে শ্রীবাস, তুমি প্রমাণ পাবে। এই বলে কি করলো জানো মায়েরা? যে ছাগমুন্ডুটা নিজে বলি দিয়ে পেয়েছিল, সেই ছাগমুন্ডুটা শ্রীবাস অঙ্গনের বন্ধ দরজার বাইরে টাঙিয়ে দিল। ওইখানে বসে মদ খেলো, মদের হাড়াগুলোকে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখলো। কলার পাতায় কিছু ওড় ফুল, জবা ফুল, রক্ত চন্দন, রক্ত জবা, আতপ তন্ডুল, আতপ চাল এসব নিয়ে কলার পাতার ওপরে ছিন্ন ভিন্ন করে শ্রীবাসঙ্গনের বাইরে চৌকাটের ওপরে ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে ছিটিয়ে দিল। আর মুখে বলে উঠল, শ্রীবাস, বড় ভাড় বেড়েছ তুমি, দেখাচ্ছি তোমার মজা। একবার খালি সকালটা হতে দাও, তোমার অঙ্গনের সামনে দিক দিয়ে যত ভক্ত, যত বৈষ্ণব তারা গঙ্গা স্নানে যাবে। আমি সকলকে ডেকে ডেকে বলবো, এই যে আপনারা শ্রীবাসকে পরম বৈষ্ণব বলেন না, আপনারা যদি শ্রীবাসকে পরম বৈষ্ণব বলেন, তাহলে শ্রীবাসের দ্বারে কেন ছাগ মুন্ডু ঝোলে? শ্রীবাসের দ্বারে কেন ছাগ মুন্ডু ঝোলে? শ্রীবাসের দ্বারে কেন মদের হাড়া? শ্রীবাসের দ্বারে কেন রক্ত চন্দন, রক্ত জবা? বিশ্বাস করবে, সকলে প্রত্যক্ষ দেখবে। এবার বুঝতে পেরেছেন প্রত্যেক দিন দরজা বন্ধ করে দরজার ভেতরে কি হয়? ওই মদ, মাংস এইসব চলে। আর আজকে পেটে একটু বেশি পড়েছে, নেশার ঘোরে চৌকাট পেরিয়ে সব বাইরে চলে এসছে। শ্রীবাস, আমি তোমাকে মাংসভোগী সাজাবো, আমি তোমাকে মদ্যপায়ী সাজাবো, আমি তোমাকে বৈষ্ণব দ্রোহী সাজাবো। দেখি আগামীকাল সকাল থেকে তোমার অঙ্গনে কি করে হরিনাম সংকীর্তন হয়। পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে ইহেন অত্যাচার করে চপল গোপাল রাতের অন্ধকারে ফিরে গেল নিজের ঘরে। কেউ জানতে পারল না। কেউ জানতে পারুক আর নাই পারুক, একজনা তো পারে। যিনি আমার অন্তরে রয়েছেন, আপনার অন্তরে আছেন, আমাদের সকলের অন্তরে আছেন, তিনি কে? স্বয়ং অন্তর্যামী গৌর হরি। যেই না জানতে পারলেন পরম বৈষ্ণব শ্রীবাসের দ্বারে এহেন অত্যাচার, মহাভাবে কীর্তন করতে করতে হঠাৎ সুমধুর নুপুরের ধ্বনিটা থামিয়েই শ্রীবাসকে কাছে ডেকে বলে উঠল, শ্রীবাস, নাচিতে নাচিতে গোড়া শ্রীবাসে ধরিয়া বলে, মায়ের কাছে যাব আমি, দাও দরজা খুলিয়া, দাও দরজা খুলিয়া। শ্রীবাসের সাদা মনে কাঁদা নেই। শ্রীবাস প্রভুর আজ্ঞায়, প্রভুর আজ্ঞায়। আচ্ছা প্রভু, তোমার যখন মায়ের কাছে যাওয়ার ইচ্ছা হয়েছে, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা। ও দয়াময়, দাঁড়াও দেখি। কিন্তু তুমি যে আমায় কথা দিয়েছিলে প্রভু, প্রত্যহ সকাল হলে তবে তুমি ফিরে যাবে। এখনো তো মনে হয় গগনে আধার আছে। থাক আধার, তবু তুমি অঙ্গনের দরজা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। আমার মায়ের কাছে যেতে বড় মন চাইছে।
বলতে পারতেন জঙ্গনের দরজাটা গিয়ে খোলো, খুলে দেখো কি অত্যাচারটাই না হয়েছে। বললেন? বললেন না। কেন বললেন না? কারণ কলিকালে তিনি ভগবান হয়ে আসেননি, এসেছেন ভক্ত হয়ে। ভক্ত হয়ে ভক্তির প্রেম রসকে আস্বাদন করতে, নিজে কাঁদতে, আমাদের সকলকে কাঁদাতে। পাছে তার ভগবত সত্তার প্রকাশ পেয়ে যায়, সকলে জেনে যায় যে না, উনি স্বয়ং ভগবান, স্বয়ং মহাপ্রভুই ব্রজের ব্রজেন্দ্র নন্দন নবঘনচন্দ্র শ্যাম সুন্দর। তাই নিজেকে গোপন রাখলেন, নিজেকে গোপন রাখলেন, লুকিয়ে রাখলেন। আর লুকিয়ে রাখলেন শ্রীবাসের সাথে যুগে যুগে তিনি যেমন ছলনা করেছেন, এই কলিকালেও তার অন্যথা হলো না, ছলনা করলেন। কি বললেন? মায়ের কাছে যাব। শ্রীবাসের সাদা মনে কাদা নেই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রভুর আজ্ঞায় হরি নাম স্মরণ করি শ্রীবাস দরজা খুলে দিল। 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 মদের হানা ছাগ মুন্ড, মদের হারা ছাগ মুন্ড, মদের হানা ছাগ মুন্ড, মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। মদের হারা ছাগ মুন্ড দেখিতে পাইল, দেখিতে পাইল। কি আমার দ্বারে ছাগ মণ্ডপ? একই আমার দ্বারে মদের হারা? একই আমার দ্বারে রক্ত চন্দন, রক্ত জবা, রক্তে ভেসে যাচ্ছে আমার আমার চৌকাঠ, রক্তে রাঙা হয়ে গেছে আমার আঙিনার চৌকাঠ। ওরে কে রে তুই, কে এমন কর্ম করলি রে? যে রাতের সকাল হতে না হতে হেন অত্যাচার করলি, যে রাতের সকাল হতে না হতে প্রভু আমার মায়ের কাছে যাবে বলে ইচ্ছা প্রকাশ করলো, ওরে কে তুই? যত ভক্ত যত বৈষ্ণব শ্রীবাসের অঙ্গনের সামনে দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছিল প্রাতঃকালে, যারাই দেখছে হেন অত্যাচার, শ্রীবাসের দ্বারে রক্তচন্দন, রক্ত জবা, মদের হাড়া, ছাগ মুন্ডু ঝুলছে, কেউ কেউ ব্রাহ্মণগণ তাদের যজ্ঞসূত্র ধরছে, কেউ কেউ তাদের শিখা ধরছে, ধরেই বলে ওঠে, শ্রীবাস তোমার অঙ্গনে যে হেন অত্যাচার করেছে আমরা তাকে অভিশাপ দিয়ে বলবো তার বংশে যেন বাতি। দাঁড়ান, আপনারা অভিশাপ দিচ্ছেন কেন? অত্যাচার হয়েছে আমার দ্বারে, অভিশাপ দেওয়ার হলে আমি দেব, আশীর্বাদ করবার হলে আমি করব, আপনারা অভিশাপ দিচ্ছেন কেন? আর তাছাড়া যে আমার দ্বারে অত্যাচার করেছে সে বড় সুচতু, সে জানিয়ে দিয়ে গেছে, শ্রীবাস তুমি যা ভেবেছ তা নয়। শ্রীবাস আমি কি ভেবেছিলাম জানে? এই নবদ্বীপের মাটিতে জগাই মাধায় উদ্ধার হয়েছে, মলয় চাঁদ কাজী উদ্ধার হয়েছে, জবন দর্জি উদ্ধার হয়েছে, আর বোধহয় একজনাও পতিত নেই এই নবদ্বীপের মাটিতে। কিন্তু আজকে আমার দ্বারে অত্যাচার করে আমায় জানিয়ে দিয়ে গেল, শ্রীবাস তুমি যা ভেবেছ তা নয়। শ্রীবাস এখনো নবদ্বীপের মাটিতে একজনা পতিত আমি আছে। তোমার ঘরে তো থাকে স্বয়ং পতিত পাবন মঙ্গলময় গৌর হরি, সেই পতিত পাবন মঙ্গলময় গৌর হরিকে বলে
তুমি আমায় উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। সে উদ্ধার হওয়ার জন্য এহেন কর্ম করলো, আর আপনারা তাকে অভিশাপ দিচ্ছেন। ভুল করবেন না। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে নবদ্বীপের আকাশ বাতাস তৃণলতা আদি বৃক্ষ, কীট পতঙ্গ পশু পাখি স্থাবর জঙ্গম, পতিত পাবনী সুরধনী মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি বলছি, ওগো তুমি যেই হও না কেন, ওগো তুমি যত বড় পতিত হও না কেন, ওগো তুমি যত বড় পাষণ্ড হও না কেন, আমার পতিত পাবন মঙ্গলময় গৌর হরি তোমাকেও কৃপা করবে গো। তুমিও একদিন আমার মতো দু বাহু তুলে হরিবল 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 বলবে গো। ধন্য ধন্য শ্রীবাস, ধন্য তুমি। একযোগে সকল ব্রাহ্মণ পণ্ডিতগণ বলে উঠল, ধন্য শ্রীবাস, ধন্য তুমি, ধন্য তোমার বৈষ্ণবতা। শোনা মাত্রই শ্রীবাসাচার্য দুকানে হাত চাপা দিয়ে বলে উঠল, আগে আমাকে ধন্য করবেন না, আমি যার জন্য ধন্য আপনারা তাকে ধন্য করুন। সে কে শ্রীবাস? ও মা, আপনারা জানেন না এই কলিকালে আমি কার জন্য ধন্য? তবে শুনুন প্রাতঃকালে আমার মুখে আমি কার জন্য ধন্য। আরে যদি গৌরাঙ্গ না হতো কিমতি হইতো, আমরা কেমনে ধরিতাম দে, যদি গৌরাঙ্গ না হতো শ্রীরাধার মহিমা। পরম বৈষ্ণব শ্রীবাস কি করছে জানেন? শ্রীরাধার মহিমা। পরম বৈষ্ণব শ্রীবাস প্রাতঃকালে নিজে হাতে ছাগ মুন্ডুটাকে নামালেন। রক্তচন্দন রক্ত জবা যেগুলো ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেগুলোকে এক জায়গায় জমা করে দূরে ফেলে দিলেন তুলে। মদের হাড়াগুলোকে দূরে ফেলে রাখলেন। গঙ্গা জল গোবর জলে ছিটা দিয়ে নিজ অঙ্গন মার্জন করছে, আর বদনে গাইছে প্রাতঃকালে প্রভুর নাম, শ্রীরাধার মহিমা। অপরাধটা কোথায় হলো দেখুন। কে এই শ্রীবাসাচার্য জানেন আপনারা? ও মায়েরা, এই শ্রীবাস কে কে ছিলেন? হ্যাঁ, কে বলছে? কে ছিলেন? নারদ। এই শ্রীবাস ছিলেন নারদ, যিনি সত্যযুগে করেছেন নারায়ণ নারায়ণ নাম, ত্রেতা যুগে করেছেন রাম রাম নাম, দাপরে করেছেন কৃষ্ণ কৃষ্ণ নাম। এবে কলিকালে অবিরাম অনবরত করে চলেছেন হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। যে হাত দিয়ে তিনি বীণা বাজিয়ে প্রভুকে গান শুনিয়ে সেবা দিতেন যুগে যুগে, সেই হাত দিয়ে আজকে মায়ের চরণে নিবেদন করা ওই ছাগ মুন্ডুটাকে নামালেন। অপরাধ হবে না বলুন তো? যে বদনে প্রভুর নাম করেন, যে হাত দিয়ে প্রভুর সেবা করেন, সেই হাত দিয়ে আজকে ওই মদের হাড়াগুলোকে দূরে ফেলে রাখলো, সরিয়ে রাখলো। বৈষ্ণবের লক্ষণ দেখেছেন? আপনার আমার ঘরে অত্যাচার হলে আমরা কত না কি অভিশাপ দিয়ে দিতাম, তাই না? প্রধানকে মোড়লকে ডেকে গ্রামসভা মিটিং বসিয়ে দিতাম, না হলে থানায় গিয়ে কমপ্লেন করতাম, না হলে তাতেও যদি না কাজ হতো সরাসরি কোর্টে চলে যেত। কিন্তু দেখুন শ্রীবাস, কত বৈষ্ণবের ধৈর্য, কত সহ্য থাকলে তবে সে প্রকৃত বৈষ্ণব হয়। আজকের লীলা আমি আগেই বলেছি, প্রমাণ পাবেন। অভিশাপ দেয়া তো দূরের কথা, তাকে আশীর্বাদ করলো, একদিন আমার মতো তুমিও হরিবোল বলবে দু বাহু তুলে প্রেমানন্দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা। আপনাদের উদ্দেশ্যে বলছি, ও ব্রাহ্মণগণ, কি বলবো কান খুলে শুনুন। জগতে জানা তোকে, জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে, বলো জগতে জানা তোকে।
মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার বরজ যুবতী, ভাবের ভকতি সকতি হইত বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, ও ব্রাহ্মণগণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, একবার গোড়া গুণ গাও। গৌর হরিব 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 হরিব, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া। কি বললো? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে, পুন পুন মানে বারংবার, শ্রী গৌরাঙ্গের গুণ। কাউকে সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়, কাউকে শ্রদ্ধা করলে তবে সেই শ্রদ্ধা নিজে পাওয়া যায়। ঠিক তেমনি কারোর নামে আমরা যদি বারবার জয় দিই তবে নিজের নামেও জয় শোনা যায়। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন হরি হরি শ্রী বল, গৌরাঙ্গের গুণ, সরল করিয়া। বললো সরল করিয়া। মহাপ্রভুর ভজন করতে গেলে ওই বাঁকা টেরা মনে হবে না, একদম ছোট্ট দুধের শিশুর মতো সহজ সরল ভাবে সরল করিয়া ও এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন, এ ভব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন, না না হয় না আর হবার নয় রে, হয় না আর হবার নয় রে, হয় না আর হবার নয় রে, আমার পতিত পাবন গৌর হরি জীবের ভব পানির কান্ডারি, আমার পতিত পাবন গৌর হরি ভব পারের কান্ডারি, পতিত পাবন গৌর হরি ভব পারের কান্ডারি, আমার পতিত পাবন গৌর হরি, যিনি হরি সভার সৃষ্টিকারী, হরি হরি বল, হরি সভার সৃষ্টিকারী, পতিত পাবন গৌর হরি হরি সবার সৃষ্টিকারী, পতিত পাবন গৌর হরি হরি সবার সৃষ্টিকারী, পতিত পাবন গৌর হরি হরি সবার সৃষ্টিকারী, পতিত পাবন গৌর হরি হয় না আর হবার নয় রে। এত দেরি করলে কেন? প্রশ্নটা করেই শ্রীবাসের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। দেখি এবার তুমি আমার উত্তরটা কি দাও। আমায় সত্যি বলো আর সত্যিটা আমার কাছে গোপন করো। শ্রীবাসাচার্য মনে মনে চিন্তা করছে, প্রভুকে সত্যিটা বলবো না সত্যিটা চেপে যাব, গোপন করব। যদি প্রভুকে সত্যি কথা বলি যে অঙ্গনের দরজা খুলেই দেখলাম এই 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 এইসব ছাগমুন্ডু, মদের হাড়া, রক্তচন্দন, রক্ত জবা, আর আমার মুখে হেন কথা শুনে যদি প্রভু সিদ্ধান্ত নেয়, যদি বলে দেয় যে আমার হরিনামের জন্য তোমার মতো পরম বৈষ্ণবের দ্বারে অত্যাচার, শ্রীবাস যাও, আজ থেকে তোমার অঙ্গনে আর হরিনামই করবো না, যাও। সত্যি কথা বললে আমার অঙ্গন থেকে হরিনামটা চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যদি মিথ্যা বলি, আমি প্রাতঃকালে আমার প্রভুকে আমি মিথ্যা কথা বলে আমি নরকে যাব, আমি জানি আমি অপরাধী হব, কিন্তু আমার অঙ্গন থেকে হরি নাম, কৃষ্ণ নাম তো কোনো দিনের জন্য বন্ধ হবে না।
দেখছেন বৈষ্ণবের লক্ষণ? প্রকৃত বৈষ্ণব সেই হবে, সে নিজে জ্বলবে, নিজে পুড়বে, নিজে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে, তবু আপনার অমঙ্গল, আপনার ক্ষতি কোনোদিনও চাইবে না। সদা সর্বদা বলবে তোর মঙ্গল হোক, তোমার মঙ্গল হোক, তুমি ভালো থাকো। এই হলো প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আগে প্রভু, ওই অঙ্গনের সামনের দিক দিয়ে শত শত ভক্ত বৈষ্ণব প্রাতঃকালে গঙ্গা স্নানে যাচ্ছিল, তো তাদেরকে একটু সম্ভাষণ জানিয়ে তোমার কাছে ফিরে আসতে দেরি হয়ে গেল। জানতাম জানতাম তুমি আমায় সত্যি কথাটা বলতে পারবে না। আরে কি করে বলবে তুমি? যখন তোমার ছেলে মরেছিল তখন তুমি আমায় বলনি। জানেন আপনারা, শ্রীবাসের যখন পুত্র বিয়োগ হয়েছিল, ওই পুত্র শোককে বুকে চেপে ধরে রেখে প্রভুর সঙ্গে দুবাহু তুলে নর্তন কীর্তন করেছিলেন। এই ত্রিভুবনের মধ্যে যত জ্বালা, যত শোক আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শোক হলো পুত্র শোক। সেই পুত্র শোককে বুকে চেপে রেখে শ্রীবাস প্রভুর সঙ্গে হরিনাম সংকীর্তন করেছেন। তাই প্রভু আজকে বলছেন, ও শ্রীবাস, তুমি হলে সেই শ্রীবাস। আমি তো জানি। বেশ, যে কথা তুমি আজকে আমার কাছে গোপন করলে, আমি কথা দিলাম নিজে মুখে এই কথা, এই ঘটনা একদিন সমগ্র সকল জগৎবাসীর কাছে আমি প্রকাশ করে দেবো। যাও, তুমি প্রমাণ করলে শ্রীবাস শতগুণের অধিকারী, বৈষ্ণব তাহারে বলি। শতগুণের অধিকারী, বৈষ্ণব তাহারে বলি। শতগুণের অধিকারী, বৈষ্ণব তাহারে বলি। বিদায় শ্রীবাস, বিদায়। আমি নিজে মুখে জগতের কাছে একদিন প্রকাশ করব, তুমি চিন্তা করো না।